মর্নিং। তো কথা হবে পেপটিক আলসার নিয়ে। কেন এটা নিয়ে কথা হবে? কারণ এটা হচ্ছে প্রচণ্ড কমন আসা একটা ডাউট। ঠিক আছে, ডিসপেপসিয়া, গলা জ্বালা, বুক জ্বালা, পেটের যন্ত্রণা করছে, খেয়ে নিলে আরাম, তার সাথে স্টুলের সাথে রক্ত আসছে, বমি বমি ভাব, নজিয়া, ভমিটিং, এই সব কিছু সাথে তোমাদের এই সব সিমটমগুলো যখন তোমরা বলো, তার সাথে তোমরা একটা কথা বলো, ম্যাডাম আমার কি আলসার হয়েছে? আচ্ছা, তার সাথে আবার কেউ কেউ বলো, ম্যাডাম আমার কি ক্যান্সার হয়েছে? আচ্ছা, তো সেই সব কিছুর কথা, সেই সব কিছুর উত্তর দেওয়া হবে এই ভিডিওতে। ঠিক আছে, প্রথমেই কি বলি? প্রথমেই বলি হচ্ছে কারণ আগে তো তোমাকে সেটা যাতে না হয়, সেটা যাতে তোমার শরীরে হতেই না পারে, তার চেষ্টা আমরা করব। আচ্ছা, প্রথমে হচ্ছে সবথেকে বড় যেটা কারণ, সেটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরির ইনফেকশন। ঠিক আছে, আচ্ছা, ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সেটা কিভাবে ঢোকে না, ফিকো ওরাল রুটে ঢোকে। ওই জন্য কী করতে হবে না, হাইজিন মেনটেন করতে হবে। হাত ধুতে হবে, পা ধুতে হবে, মুখ ধুতে হবে, নিজেকে পরিষ্কার থাকতে হবে। যে খাবার দাবারগুলো তৈরি হচ্ছে, যে খাবার দাবারগুলো খাচ্ছি, সেই শাক সবজি ভালো করে ধুতে হবে, যেন ফিকো ওরাল রুটে না ঢুকতে পারে হেলিকোব্যাক্টার পাইলোরি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি না, ইউজ অফ এনএসএআইডি। এনএসএআইডি মানে কোনগুলো? ওই আইবুপ্রোফেন, তারপরে তো হচ্ছে তোমার হাই ডোজের ওই অ্যাসপিরিন, পেন রিলিফ। ঠিক আছে, এইগুলো হচ্ছে এনএসএআইডি। এই দেখো, আইবুপ্রোফেন, ন্যাপ্রক্সেন, আচ্ছা, ডাইক্লোফেনাক, এগুলো হচ্ছে এনএসএআইডি। ঠিক আছে, ঘটনাটা যেটা প্রথমেই বলে দিই, সেটা হচ্ছে ধরো কোনো সমস্যা হচ্ছে, আমি গিয়ে দোকানে বলে ওষুধ খেয়ে নিলাম, বা আগের ছিল সেইগুলো খাচ্ছি, এতে তোমার শরীরে উপকারের থেকেও বেশি অপকার হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, মিটে গেল। এবার আমরা যাব কিসে? যাব না, আমাদের আসলে পেপটিক আলসার ব্যাপারটা কি। তো এবার আমরা কিসে আসবো না, জিনিসটা কি। পেপটিক আলসারের ডেফিনেশনটা আমি শোনাই আগে। কি না, ডিসরাপশন অফ মিউকোজাল ইন্টিগ্রিটি। আমাদের যে মিউকোজাল ইন্টিগ্রিটি, আমাদের যে শ্লেষ্মা, আমাদের যে প্রোটেক্টিভ লেয়ার, ঠিক আছে, সেইটা ধ্বংস হয়ে যাচ্ছে। ঠিক আছে, অফ দ্য স্টমাক অ্যান্ড অর ডিওডিনাম, যেটা 2 রকমের। পেপটিক আলসারে 2টো আলসার মিলিয়ে হয়, একটা হচ্ছে ডিওডিনাল আলসার আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। ঠিক আছে, তো সেই জায়গায় আমাদের যে প্রোটেক্টিভ লেয়ারটা থাকে বা লেয়ারগুলো থাকে, তার ধ্বংস। ঠিক আছে, আচ্ছা, তাতে কি হয়? লোকাল ডিফেক্ট হয়, ইনফ্লামেশন হয়। ঠিক আছে, আচ্ছা, ইনফ্লামেশনটা অ্যাক্টিভেটেড হয়ে যায়, অ্যান্ড আমরা তারপর সেই জায়গায় ঘা হয়, পাঞ্চড আউট আলসার হয়, বিভিন্ন ধরনের আলসার হয়, ওভাল হয়, রাউন্ডেড হয়। তো আমরা সেখান থেকে পাই, বিভিন্ন সাইজের হয়, সাইজের ওপরেও ডিপেন্ড করে, ম্যাটার করে যে জিনিসটা ম্যালিগনেন্সিতে যাবে কি যাবে না। এমনিতে আমাদের যেটা ক্রনিক ডিওডিনাল আলসার, সেটা কিন্তু ম্যালিগনেন্সিতে যায় না, কিন্তু যেটা গ্যাস্ট্রিক আলসার, সেটা কিন্তু ম্যালিগনেন্সিতে যেতে পারে, মানে সেটা থেকে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। কি হয় না, যেটা হচ্ছে লার্জার, মোর দ্যান 3 সেন্টিমিটার, যখন তার সাইজ হয়ে যাচ্ছে, তার সাথে কি হচ্ছে না, বাউল শেপের, ওটাতে কি হয় বলতো, মানে এই ধরো একটা আলসার, তো ওর ধারগুলো উঠে উঠে থাকে, সেখানে হচ্ছে ম্যালিগনেন্সি আসার সম্ভাবনা থাকে। এই যে ছবিটা, আমি ছবিটা অ্যাটাচ করে দেবো, ঠিক আছে, আমার বই থেকেই ছবি তুলে আমি অ্যাটাচ করে দেবো। আচ্ছা, এবার হচ্ছে ঘটনাটা, সেটা হচ্ছে তুমি কি করে বুঝবে তোমার গ্যাস্ট্রিক আলসার, কি করে বুঝবে তোমার ডিওডিনাল আলসার। এই যে ডিফারেন্সিয়েশনটা, এই ডিফারেন্সিয়েশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, একটা হয় খিদে পেয়েছে, মনে হচ্ছে পেটটা খালি খালি, পেট খালি থাকলেই আমার কষ্ট বাড়ে, আমার পেটে যন্ত্রণা করে, আমার অস্বস্তি হয়, একটা ডাল পেন হয়। ঠিক আছে, কিংবা আমাদের হোমিওপ্যাথিতে অনেক রকম পেন আমরা বোঝাতে পারি। কখনো তুমি পাবে একটা পয়েন্টে পেন। ঠিক আছে, তো ঘটনাটা যেটা, তার সাথে নজিয়া, ভমিটিং, ব্লটিং আর ওয়েট লস অনেক পরের। ঠিক আছে, অনেক, তুমি তার মানে তুমি অনেক দূর এগিয়ে গেছো, ওয়েট লস হচ্ছে মানে। দেখো, আবার অনেক সময় হয় খাবার পরে তোমার পেটের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা, এখানে কি হয় না, বার্নিং হয়, বার্নিং, একিং পেন, এপিগ্যাস্ট্রিক এরিয়াতে। ঠিক আছে, আচ্ছা, জ্বালা করছে, পেট জ্বলছে, রাত্রির বেলা যখন তুমি শুচ্ছ তখন বাড়ছে, রাত্রির বেলা পেট জ্বলছে, আমি খেয়ে দিয়ে শুলাম, রাত্রির যেই খাওয়ার 1-2 ঘন্টা পরে আমার পেটে জ্বালা করতে শুরু করলো।
ঠিক আছে, তার মানে বুঝবে ভেতরে গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, আচ্ছা। আবার অনেক সময় হয়, ধরো তুমি খাওয়া দাওয়া করলে তোমার এমনিতে তোমার পেটে জ্বালা করছিল, অস্বস্তি হচ্ছিল, ব্যথা করছে, সেটা তুমি খেলে তখন তোমার আরাম হলো। ওই জন্য আমরা যখন টেস্টিং করি এইভাবে জিজ্ঞাসা করি, কারণ এগুলোর সব আলাদা আলাদা স্পেসিফিক রেমেডি আছে আমাদের হোমিওপ্যাথিতে। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো, তাহলে দেখো, যদি আমি দেখি যে আমি যখন আমার পেটে যন্ত্রণা করছে আমি তখন খেয়ে নিচ্ছি, তাহলে আমার আরাম হচ্ছে, এটাকে বলে পেন ফুড রিলিফ প্যাটার্ন। এটা কখন হয়? এটা তার মানে তোমার ডিওডিনাল আলসার হচ্ছে, ডিওডিনামের ফার্স্ট পার্টে আর স্টমাকের লেসার কার্ভেচারে, এই তো দুটো জায়গা। তার মধ্যে তোমার যদি ডিওডিনামের ফার্স্ট পার্টে হয় তাহলে বুঝবে তোমার খেলে আরাম হলে তুমি বুঝবে তোমার ডিওডিনামের হচ্ছে। আর যদি দেখো যে তোমার যখন খেয়ে নিচ্ছ ফুড পেন প্যাটার্ন, মানে তুমি যখন খাচ্ছ তারপর তোমার জ্বালা করছে, তারপর তোমার যন্ত্রণা করছে, তখন তুমি বুঝবে যে তোমার গ্যাস্ট্রিক আলসার হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার দেখো নাইট পেন। নাইট পেনটা কিসে হয়? ডিওডিনাল আলসারে হয়। রাত্রির বেলা পেন হয় নাটা কিসে হয়? গ্যাস্ট্রিক আলসারে হয়। আচ্ছা, ডিওডিনাল আলসারে আর কি কি হয়? ডিওডিনাল আলসারে বমি থাকে না। ঠিক আছে, বমি থাকে না। আচ্ছা, আর কি হয়? ম্যালেনা থাকে, ওয়েট লস থাকে না। আচ্ছা, কোনো পার্টিকুলার চয়েস অফ ডায়েট থাকে না। যেখানে গ্যাস্ট্রিক আলসারে পেশেন্ট চান যে যেহেতু তার খাবার পরে তার কষ্ট বাড়ে, ওই জন্য পেশেন্টরা ন্যাচারালি নিজেরাই বুঝতে পারেন যে না আমার কষ্ট হচ্ছে, আমাকে একটু হালকা খাবার দাও। ঠিক আছে, ওনারা নিজেরাই হালকা হালকা খাবার খেতে পছন্দ করেন। আচ্ছা, তার সাথে হচ্ছে রাইট হাইপোকন্ড্রিয়ামে, মানে এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটায় যন্ত্রণা করে, এটা হচ্ছে ডিউডিনাল আলসারে। ঠিক আছে, ডিপ টেন্ডারনেস, ব্যথা, যন্ত্রণা। ঠিক আছে, তুমি হাত দিচ্ছ বলছো ব্যথা। আর এটা হচ্ছে যেটা গ্যাস্ট্রিক আলসার স্টমাকে, সেটা হচ্ছে এপিগ্যাস্ট্রিয়ামের মিড লাইনে ডিপ টেন্ডারনেস। ঠিক আছে, আচ্ছা। তার সাথে আরও ঘটনা আছে, সিজনাল ভেরিয়েশন, গ্রেট স্ট্রেস আমাদের একটা বড় ফ্যাক্টর এই আলসারেশনে। ঠিক আছে, আচ্ছা। সিজনাল ভেরিয়েশনে আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ আছে। আমি দেখেছি লোকে বলে খাওয়া দাওয়ার গন্ডগোল, পুজোর সময় না অনেকের পেট খারাপ হয়। ঠিক আছে, লোকে বলে যে খাওয়া দাওয়ার গন্ডগোল। আমি এমন মানুষকেও পুজোর সময় পেট খারাপ হতে দেখেছি, ওই সিজনটায় পেট খারাপ হতে দেখেছি, যে মানুষ একদম সাত্ত্বিক মানুষ, নিরামিষাশী, কোনো পুজো বলে তো তার মানে তার ঘরে পুজো, তিনি নিজে রান্না বান্না করেন, ঠাকুরের ভোগ রান্না করছেন, তিনি নিজে, মানে তার কোনো ইয়ে নেই, সেই মানুষকেও আমি দেখেছি তার এই সময় পেটের গন্ডগোল। তাহলে এবার কি বলবে বলো তো? বলো। যা, আমার ট্যাবটা নিজে নিজেই হয়ে যাচ্ছে, কি হলো? হাওয়ায় হচ্ছে, আমি জানি না। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমার গলা জ্বালা বুক জ্বালা আছে মানেই যে তোমার পেপটিক আলসার হয়েছে তা কিন্তু না। অনেক সময়ই হয়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়, এখানে তো তাই বলছে যে বেশিরভাগ ক্ষেত্রেই হয়, তোমার জিনিসটা কিন্তু অ্যাসিমটোমেটিক, কিন্তু তোমার ভেতরে হয়ে আছে। ওই যে তোমাকে অ্যান্টাসিড খেতে হচ্ছে না, ওইটা হচ্ছে একটা বড় পয়েন্ট। আমি অনেক সময় কেস টেকিংয়ের সময় জিজ্ঞাসা করি, আচ্ছা এই যে আপনার গলা জ্বালা বুক জ্বালা হচ্ছে, হ্যাঁ, এটা কমছে কি করে? তা বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা উত্তর দাও সেটা হচ্ছে অ্যান্টাসিড খেয়ে নিই। আচ্ছা, ওটা কিন্তু একটা পয়েন্ট যে আমি অ্যান্টাসিড খেয়ে নিই বা আমি কোনো খাবার খাই, তারপরে কি হয় না আমার ওই কষ্টটা কমে যাচ্ছে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ঠিক আছে, আমি রিকোয়েস্ট করছি আমার যারা আমাদের মানে স্যারের কাছে ওষুধ খান এই পেটের সমস্যার জন্য, আমার কাছে কেস টেকিং হয় যাদের, তারা প্লিজ এই ভিডিওটা ভালো করে মন দিয়ে শুনুন। ঠিক আছে, আচ্ছা। তারপর 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে, যদিও মানে খুব কমজনই বলেন আমাকে পার্সোনালি, 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে একজন বলেছিলেন, তারপর না উনি তারপর বুঝেও গেছিলেন আর কি, তারপর যখন দেখছেন উন্নতি হচ্ছে, না ঠিক আছে। হ্যাঁ, এমনিতে তো অনেকেরই মনে হয় 1 সপ্তাহ ওষুধ খাওয়ার পরে জিজ্ঞাসা করেন আচ্ছা এখনো তো কমলো না। আচ্ছা, তো ঘটনাটা এটা, সেটা হচ্ছে তোমার গলা জ্বালা বুক জ্বালা করছে মানেই যে তোমার আলসার হয়েছে তা কিন্তু না, অ্যাসিমটোমেটিক হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এইগুলো হচ্ছে ঘটনা। আর 1 সেকেন্ড, আর একটা কথা যেটা আমার খুব বলাটা প্রয়োজন বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে যখন তুমি ধরো অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিচ্ছ, ঠিক আছে, হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য তোমার পেপটিক আলসার হয়েছে, তুমি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট নিচ্ছ,
সেখানে তুমি যেই তোমার অ্যান্টিবায়োটিক বলো বা তোমাকে ডাক্তারবাবু 3টে গ্রুপের ওষুধ হয়, যখন দেওয়া হয়ে গেল, যখন তোমার সেই ওষুধগুলো খাওয়া হয়ে গেল, তখন তোমার কি হলো, তুমি টেস্ট করিয়ে নিলে হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়াটা আছে কিনা সেই উদ্দেশ্যে দুটো টেস্ট হয়। আচ্ছা, একটা ইউরিয়াসের জন্য টেস্ট হয় আর একটা হচ্ছে অ্যান্টিবডির জন্য টেস্ট হয়। তো তুমি তখনই অ্যান্টাসিডটা এই অ্যান্টিবায়োটিকের কোর্সটা বা ওষুধ, যে 3টে গ্রুপের ওষুধ হয় তুমি খেয়ে তারপর তুমি তখনই, বা তোমার প্রোটন পাম্প ইনহিবিটার যাই তুমি খাচ্ছিলে না কেন সেগুলো খেয়ে তুমি তখনই কিছুদিন পরেই তুমি চলে গেলে টেস্ট করাতে। টেস্ট করে দেখলে যে আর তোমার মধ্যে এইচ পাইলোরি নেই, ঠিক আছে। ওটা কিন্তু মোস্ট প্রবাবলি ফলস রিপোর্ট, ফলস নেগেটিভ রিপোর্ট হতেই পারে। তোমার সেটা ওই যে মেডিসিনগুলো ছিল তার এফেক্টে নেই দেখতে পাচ্ছ, কিছুদিন পরে ওটা তুমি আবার দেখতে পাবে। ওই জন্য বলে যে ডাক্তারবাবুর কথা শুনে টেস্ট করাও। আমরা যখন বলি একটু দাঁড়িয়ে যাবেন, আমি আপনাকে বলে দেবো, আমি তোমাকে জানিয়ে রাখি যে তোমার কিছু বা আপনার কিছু টেস্টের প্রয়োজন আছে, আপনাকে আমি জানিয়ে দেবো, আপনাকে প্রেসক্রিপশন করে দেওয়া হবে, লিখে দেওয়া হবে। আপনি তখন কি করেন, নিজে পাকামো করে গিয়ে টেস্ট করে চলে আসেন, ঠিক আছে, খুব ভালো রিপোর্ট, একদম নেগেটিভ এসেছে, কিচ্ছু নেই শরীরে, ওটা ফলস নেগেটিভ হওয়ার সম্ভাবনা খুব, ঠিক আছে। আচ্ছা, এবার যেটা আমি খুঁজছিলাম সেটা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স। এই যে ডিওডিনাল আলসার হোক আর গ্যাস্ট্রিক আলসারই হোক, অ্যাবডোমিনাল পেন, পেটের যন্ত্রণাটা হচ্ছে খুব কমন জিনিস, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখো বলছে যে 87% পেশেন্ট তাদের কি হয় না এনএসএআইডি ইনডিউসড মিউকোজাল ডিজিজ, তার সাথে কমপ্লিকেশন থাকে 3টে, ব্লিডিং, পারফোরেশন, অবস্ট্রাকশন। ব্লিডিং, পারফোরেশন, অবস্ট্রাকশন। ব্লিডিং হলে কি হবে, তোমার স্টুলের সাথে রক্ত আসবে। তোমার স্টুলের সাথে আমরা জিজ্ঞাসা করি যে রক্তটা আসছে সেটা টাটকা রক্ত নাকি স্টুলটার মধ্যে কালো রক্ত আসছে। স্টুলটার মধ্যে টাটকা হলে একটা ডায়াগনোসিস, যদি দেখা যায় স্টুলটার মধ্যে রক্তটা বোঝা যাচ্ছে যে টাটকা রক্ত নয়, স্টুলের সাথে মিশে আসছে, তাহলে আমরা বুঝবো আর একটা ডায়াগনোসিস, ঠিক আছে। তারপরে আমরা বলছি পারফোরেশন। আচ্ছা, আমাদের যে স্টমাক বা ডিওডিনাম, তার সাথে আমাদের পেটে, তার আশেপাশে, তার পিছনে, সামনে অনেক অর্গান থাকে, সেই অর্গানগুলোতে সে গিয়ে এফেক্ট ফেলছে কিনা, সেখান থেকে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আসার সম্ভাবনা আছে কিনা। তোমার অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের সাথে তোমার গলব্লাডারের স্টোন একটা খুব বড় এফেক্ট, মানে রিলেশনে থাকে আর কি। কিন্তু তাতে গিয়ে প্যানক্রিয়াসে গিয়ে বা তার আশেপাশে, তোমার ডিওডিনাম স্টমাকের আশেপাশে, স্টমাকের লেসার কার্ভেচার আর ডিওডিনামের ফার্স্ট পার্টের আশেপাশে যে অর্গানগুলো আছে সেই অর্গানে ও ইফেক্ট ফেলছে কিনা। আর একটা হচ্ছে অবস্ট্রাকটিভ। ওই অবস্ট্রাকটিভটা খুব রেয়ার, কিন্তু জানো তো একজন মানুষ তিনি খেতে বসছেন কিন্তু একটু খাবার পরেই তার খিদে মরে যাচ্ছে, ঠিক আছে, তার একটা সম্ভাবনা হতে পারে যে তার অবস্ট্রাকশন থাকছে। প্রচণ্ড অফেন্সিভ বমি হয়, প্রচণ্ড অফেন্সিভ বমি হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে বলছি এপিগ্যাস্ট্রিক পেন or as described as burning or gnawing pain discomfort, সেটা ডিওডিনাল আলসারেও হয়, গ্যাস্ট্রিক আলসারেও হয়। কি বলছে, ইল ডিফাইন্ড ডেকিং সেন্সেশন অর অ্যাজ হাঙ্গার পেন। আমাদের খুব সুন্দর ওষুধ আছে, এত সুন্দর ওষুধ আছে না, এমটি ফিলিং। হ্যাঁ, আমার মনে আছে স্যার যখন প্রথম পড়ান, অনেক ছোট, হ্যাঁ স্যার পড়াচ্ছিল এমটি ফিলিং, ঠিক আছে। এবার দেখো তুমি যখন এই ভেতরের মানে মেডিসিনের সাথে তুমি যখন রিলেট না করে পড়ো, মানে যখন তোমার অত বোধ থাকে না, হ্যাঁ তখন তোমার মনে হবে যে আমি এটা জানি, হ্যাঁ না জানা পণ্ডিতের পাষাণ পাড়াবো, ঠিক আছে। স্যার যখন প্রথম পড়িয়েছিলেন এমটি ফিলিং ইন দ্য স্টমাক, হ্যাঁ তার মানে কি মনে হচ্ছে যে খিদে পেলে যে ফিলিংটা হয়, আমি বলেছিলাম হ্যাঁ এটা তো আমারও হয়, ঠিক আছে। পরে জানতে পারলাম আলসার হলে হয়। স্যার বলেছিলেন ও তোরও হয়, আচ্ছা ঠিক আছে। স্যার এসেছিলেন, এখন আমি আসছি, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের হয় এরকম, তোমরা একাই খেয়ে সব কাজকর্ম করো, আমরাও করি। তো ঘটনাটা সেটা হচ্ছে এই যে দেখো
কি বলছে না, এমটি ফিলিং, একটা ইল ডিফাইন্ড টেকিং সেন্সেশন। অনেক সময় কি হয়, আমি ওই একটু আগেই বললাম, একটা ডাল পেন হয়, মনে হচ্ছে এইখানটা যন্ত্রণা করছে, ঠিক আছে, কিন্তু তুমি একটা মানে পার্টিকুলার জায়গা পয়েন্ট তুমি দেখাতে পারছো না। এটা একরকম হয়। আবার আর এক রকম হয়, এটার একটা ওষুধ, একরকম ওষুধ। আর এক রকম হয়, তোমাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ম্যাডাম আমার না এইখানটা যন্ত্রণা করে, ঠিক আছে, তার একটা ওষুধ। তার মোস্ট প্রবাবলি পাঞ্চড আউট আলসার আছে, মোস্ট প্রবাবলি তার একটা গোল অংশ জুড়ে এরম আলসার আছে। ওই যখন উনি পয়েন্ট দিয়ে দেখাচ্ছেন, ওই পয়েন্টটা দেখে উনি যে ওনার যে ওই সিমটমটা উনি একটা পয়েন্ট দিয়ে দেখাতে পারছেন, ওইটা দেখে কিন্তু আমরা অনেক কিছু অ্যাজিউম করতে পারি, ঠিক আছে। আচ্ছা, কি বলছে না, তার পেন, দ্য টিপিক্যাল পেন যেটা হচ্ছে ডিউরিনাল আলসারে হয় 90 মিনিট টু 3 ঘন্টা আফটার আ মিল অ্যান্ড ইজ ফ্রিকুয়েন্টলি রিলিভ বাই অ্যান্টাসিডার ফুড, ঠিক আছে। কি বলছে না, খাবার 3 ঘন্টা পর যখন পেটটা খালি হয়ে যাচ্ছে, তখন আমার এই যন্ত্রণাটা হচ্ছে, অ্যান্টাসিড বা খাবার খেয়ে নিলে আমার সেইটা কিন্তু আবার ঠিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পেন দ্যাট অ্যাওয়েক্স দ্য পেশেন্ট ফ্রম স্লিপ, রাতের বেলা ভোরবেলা 3টের সময় যন্ত্রণা, খুব ভালো ওষুধ আছে আমাদের, ঠিক আছে, ভোরবেলা 3টের সময় যন্ত্রণা করে পেটে, ঠিক আছে, আমার ঘুম ভেঙে যায়। অনেকে আছেন তারপর আর ঘুমোতে পারেন না, যে ওই যন্ত্রণায় ওই জ্বালায়। অনেকে আছেন ওই জ্বালায়, ওনার জ্বালা করছে, ওনার ঘুম ভাঙলো, উনি আবার ঘুমিয়ে গেলেন। কবে দেখলাম বলো তো, পরশুই দেখলাম এরা একজনকে, ওনার ওষুধ রাখা আছে এখন আমার কাছে, ঠিক আছে, ওনার ওষুধ পাঠাতে হবে, ঠিক আছে। আচ্ছা হলো। আচ্ছা, উইথ 2/3 অফ ডিউরিনাল আলসার পেশেন্ট, তারা কি করেন, এই কমপ্লেনগুলোই জানান এসে, ঠিক আছে। আচ্ছা, এর পিছনে এই যে তোমার হেলিকোব্যাক্টার পাইলোরি বা তোমার এই সব ওষুধ, এরা যে তোমার জীবনে, দেখো সবাই তো খায়, সবার তো হয় না, তোমার জীবনে কেন এরা এত এফেক্ট ফেলতে পারছে, কারণ তুমি হতে পারে তোমার ইমিউনিটি অতটা স্ট্রং নয়, সেজন্য বলা হয় ফল শাক সবজি এগুলো খান ভালো করে। তোমার ইমিউনিটি যদি স্ট্রং হয়, কোনো পাইলনই তোমায় কিছু করতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, করলেও সেই লেভেলে তোমাকে ধ্বংস করতে পারবে না, করলো তুমি ওষুধ খেলে তুমি তাড়াতাড়ি ঠিক হলে, তোমার ওষুধ বেশি দিন খেতে হবে না। ওই জন্য সাথে সবসময় ম্যানেজমেন্ট বলা হয়, স্যার সব সময় বলেন, মানে রবিবার দিন আমি যে তোমাদের সাথে কথা বলি, তারপর আমি প্রত্যেক দিন বকুনি খাই, হ্যাঁ, আমি তোমাদের ম্যানেজমেন্ট বলি, চাঁদার পরে না বলি, বকুনি আমি খাই, যে ভালো করে ম্যানেজমেন্ট বলেছি কিনা, কি বলেছি, কাকে কোনটা বলার দরকার, আমি কিছু বলতে ভুলে গেছি কিনা, অ্যান্ড অল, ঠিক আছে। আচ্ছা, তার সাথে কি হয়, তার সাথে নজিয়া, ওই যে বমি বমি ভাব, পেটের যন্ত্রণা, ভমিটিং, বমি হয়ে গেল, ঠিক আছে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কি বলে সিমটম। আচ্ছা, এবার কি বলছে, আচ্ছা তার সাথে হচ্ছে ওই যে টারি স্টুল, কফি গ্রাউন্ড এমেসিস, টারি স্টুল মানে যেটা স্টুলটা টারি স্টুল, টারের মতো রং, ঠিক আছে। আর কি বলছে, কফি গ্রাউন্ড এমেসিস মানে বমিটা কি রঙের হবে, কফি গ্রাউন্ড কালারের এমেসিস হবে, ঠিক আছে। তার মানে বুঝবে যে তোমার ভেতরে ব্লিডিং হয়েছে, তোমার সেইটা বেরোচ্ছে, সেই স্টেনটা তুমি পাচ্ছ, ঠিক আছে, তখন তুমি বুঝবে তোমার ভেতরে কিছু গন্ডগোল হচ্ছে। এটা কিসে বেশি হতে পারে, পারফোরেশন যখন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পেনিট্রেটিং আলসার, এই যে বলছে, এই যে আশেপাশে যেমন প্যাঙ্ক্রিয়াসে বললাম একটু আগে, আচ্ছা, তখন কি হয়, সাডেন অনসেট অফ সিভিয়ার জেনারেলাইজড পেন, তখন তুমি বুঝবে যে আমার পারফোরেট হয়েছে হঠাৎ করে। এমনিতেই অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিসের ব্যথা হঠাৎ করে আসে, তার সাথে যদি অন্য জিনিস, ওটা যদি মহিলাদের বেশি হয়, এটা ছেলেদের বেশি হয়, ঠিক আছে, ওটাতে মহিলাদের বেশি হয়, ওটার সাথে না ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ পিলের খুব বড় সম্পর্ক আছে, আমি একদিন ওটাও বলবো, ঠিক আছে। এই ভিডিওটা আমি অনেকদিন, মানে এই ভিডিওগুলো আমি একটু আগে বানিয়ে রাখছি, আমার ধরো এটা হয়তো এই মাসের শেষের দিকে যাবে, আমি মাসের প্রথম দিন বানাচ্ছি, ঠিক আছে, যেহেতু ঘরে আছি আজকে, সেজন্য আমি ভিডিও বানিয়ে রাখছি, ঠিক আছে। তো তারপরে ধরো এই যে একটু আগে বললাম না সিজনাল, একটা সিজনের কথা বলে, এই যে আমাদের গরমকালে খুব আমাশা হয় মানুষের, ধরো আজকে 1 তারিখ, তো আজকে এপ্রিলের 1 তারিখ আমি ভিডিও বানাচ্ছি, অলরেডি আমি দুজনের শুনে ফেললাম, ঠিক আছে, তারা এখন ভালো হয়ে গেছেন, ঠিক আছে, কিন্তু এই ফ্রিকোয়েন্সিগুলো বেড়ে যায়। আমি বলছি না ওই আমাশাটা ওনার পেপটিক আলসার, আমি সেটা বলছি না একবারও, কিন্তু গরমকালে পেট খারাপটা হয়, বেশি হয়, ঠিক আছে, হলে যোগাযোগ করে, আর কি বলি বলো। এই যে পারফোরেশন অনেকের হয়, তার সাথে এই যে গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন, মানে কি হচ্ছে না,
খুব কম মানুষের হয়, 1 থেকে 2% পেশেন্টেরই হয়। এখানে কি হয় না, অবস্ট্রাক্টেড হয়ে যায়, সেই জায়গা দিয়ে খাবারটা আর নিচে নামতে পারছে না। ঠিক আছে, সাইন্স অ্যান্ড সিমটম রিলেটেড টু মেকানিক্যাল অবস্ট্রাকশন মে ডেভেলপ এখানে ইনসিডিয়াসলি। তখন কি হয় না, পেটে যন্ত্রণা করে, ওয়েট লস হয়, এগুলো হয়। আর তার আগে তো বললাম যে খুব যখন বমি হবে, সেই বমিটা হচ্ছে প্রচণ্ড গন্ধ, ঠিক আছে, অফেন্সিভ। তো এই হচ্ছে ঘটনা। এমন অনেক রোগ থাকে, সেগুলোর সাথে আমাদের গ্যাস্ট্রিক আলসার একসাথে থাকে। ঠিক আছে, আচ্ছা, সেই জন্য আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা ঠিকঠাক করে যে আমাদের যদি অন্য কোনো রোগ থাকে, আমরা যেন সেগুলোকে ঠিকঠাক করে কন্ট্রোল করি, তাহলেই আমরা বুঝবো যে আমাদের অন্য রোগ হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, মোট কথা, তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে তুমি সেই সমস্যাকে চেক করছো, ডাক্তার দেখাচ্ছ, তাহলে তোমার সেই আশেপাশের অর্গানে ছড়ানোর সম্ভাবনাটা কম হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে ঘটনা। ওইটা তো বলে দিলাম যে তোমার ইউবিটি বা স্টুল অ্যান্টিজেন টেস্ট যেগুলো, সেটা হচ্ছে তুমি ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি করিয়ে নাও, তোমার ফলস নেগেটিভ টেস্ট আসবে। ওটা এখানে রেখেছিলাম বলবো বলে, এটাও বলে দিয়েছি। আর কি বলবো, এটাও বলে দিয়েছি। ঠিক আছে, এগুলো বলে দিয়েছি মোটমাট। আচ্ছা, ওটা বলে দিয়েছি যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা থাকে। তোমার যদি ডিওডিনাল আলসার থাকে তাহলে সেটা ম্যালিগনেন্সি আসে না, কিন্তু যদি তোমার গ্যাস্ট্রিক আলসার আসে তার ম্যালিগনেন্সি আসার সম্ভাবনা থাকে, যদি তার সাইজটা বড় হয়, যদি 3 সেন্টিমিটারের বেশি হয়। ঠিক আছে, তার মার্জিনগুলো এলিভেটেড হয়। ঠিক আছে, কমপ্লিকেশন তো বললাম, অবস্ট্রাকশন, হ্যামারেজ, পারফোরেশন, ম্যালিগনেন্সি, যেটা হচ্ছে রেয়ারলি। ঠিক আছে, তো আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে একটা কথা আছে, ওয়ান্স আ পেপটিক আলসার পেশেন্ট অলওয়েজ আ পেপটিক আলসার পেশেন্ট। ঠিক আছে, কারণ বুঝতেই পারছো নিশ্চয়ই যে একবার যদি তার হলো সমস্যা, তার কিন্তু বাবা ওই 1 সপ্তাহ ওষুধ খেয়ে ম্যাডাম কেন আমি এখনো পুরো সেরে গেলাম না, এটা বলার কোনো যুক্তি হয় না। ঠিক আছে, তোমার একবার হয়েছে মানে তোমাকে ধরে ট্রিটমেন্ট করাতে হবে। হলো, আচ্ছা, ওই যে বললাম না রাত্রির বেলা, ওটাকে বলে হাঙ্গার পেন। মাঝরাতে যেটা বললাম 3টের সময়, ধরো তোমার ডিওডিনাল আলসার রয়েছে, তোমার কি হবে না, রাত্রির বেলা তোমার খিদে পাবে, তখন তোমার পেটের যন্ত্রণা হবে, তোমার মনে হবে খিদে পেয়েছে, পেটটা খালি, তখন তোমার পেটে যন্ত্রণা হবে, তখন তুমি খেলে তোমার শান্তি আসবে। আর আরেকটা, যদি গ্যাস্ট্রিক আলসার হয় তাহলে তোমার খাওয়ার পরে যন্ত্রণা শুরু হবে, আর ওই ঘন্টা 2-এর মধ্যে তোমাকে জানিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা, ওটা রাত্রিরে হবে না। তার সাথে ভমিটিংয়ের ব্যাপার আছে, ওয়াটার ব্রাশ হয়, মানে মুখ দিয়ে টক জল ওঠে, তার সাথে হচ্ছে জ্বালা করে, গলা জ্বালা, বুক জ্বালা। ঠিক আছে, আচ্ছা, যখন আমরা জিজ্ঞাসা করি, এগুলো জিজ্ঞাসা করি। তার সাথে অনেক সময় হার্টবার্ন হতে পারে যদি ডিওডিনাল আলসার থাকে। আচ্ছা, তোমার হচ্ছে প্রচণ্ড খিদে পাবে, কিন্তু তুমি খেতে ভয় পাবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার গ্যাস্ট্রিক আলসারে। কিন্তু ডিওডিনাল আলসারের পেশেন্টের তো অবভিয়াসলি আমি এতক্ষণ ধরে এক কথা বলে যাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের খেলে আরাম হবে। ঠিক আছে, আচ্ছা, তার সাথে টেন্ডারনেস আসবে, লস অফ ওয়েট আসবে, হেমাটেমেসিস থাকবে, ম্যালেনা থাকবে, এগুলো সব একসাথে ঘটবে। ঠিক আছে, তো ঘটনাটা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যদি তোমার শরীরের ওই মিউকোজাল ব্যারিয়ারের ধ্বংস হয়, ডিস্ট্রাকশন হয়, যদি তোমার শরীরে হেলিকোব্যাক্টার পাইলোরি বা তুমি অহেতুক এক্সট্রা ওষুধ খেয়ে গেছো, তার ফল তুমি ভোগ করো। খুব কমন জিনিস, আমি এটা বলতে গিয়ে এতবার এক কথা বলেছি, এবং হয়তো কিছু কথা আমি বলবো ভেবেও বলতে ভুলে গেলাম, কারণ খুব এই পেশেন্ট প্রচণ্ড দেখা হয়। এই পেশেন্ট আমরা ওপিডিতে বলো, ঘরে বলো, প্রচুর দেখি। ঠিক আছে, তাই আমি কোনটা ছেড়ে কোনটা বলবো, আর চ্যাপ্টারগুলো এত বড় বড় বইতেও, যে কোনটা ছেড়ে কোনটা বলবো, কতটা বলা দরকার, নিজেও হয়তো কিছু মিস করে গেলাম। তো কারোর সমস্যা থাকলে জানিও, এটাই মেন ঘটনা, কারোর সমস্যা থাকলে জানিও, অবশ্যই আমরা চেষ্টা করব রিলিফ দিতে। একটু সময় লাগবে, হুট করে একদিনে, তোমরা তো ওই হুট করে একদিনে তাড়াতাড়ি কমবে চক করেই রোগটা ঘটিয়েছো। লোকে এনএসআইটি কেন খায়? হুট করে একদিন কমবে, তাড়াতাড়ি কমবে বলেই তো খায় না। আমার ভোগো, ঘটনাটা হচ্ছে এইটাই।
প্রোটন পাম্প ইনহিবিটর যখন তারপরে তোমাকে যখন দেয়া হচ্ছে, বা তোমার যখন বিসমাথ বা তোমার সারানোর জন্য যখন ওষুধ দেওয়া হচ্ছে, তখনও তোমার এত তাড়া যে তুমি খেয়েই চলে যাচ্ছ টেস্ট করতে। করো না এগুলো। যখন ডাক্তারবাবু যা বলবেন একটু শুনে চলো, তোমারই ভালো হবে। ঠিক আছে, বাই।